أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. وأسأل الله تبارك وتعالى أن يجمعنا دائما على طاعته ثم في جنته ومستقر رحمته ودار كرامته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. ওয়ালা ইয়াতামান্নাউনাহু ইহুদিদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা লা ইয়াতামান্নাউনাহু হু মানে আল মৃত্যু আল মাউত তামান্না তামান্নিয়ান কামনা করা চাওয়া আকাঙ্ক্ষা করা ওয়ালা ইয়াতামান্নাউনাহু তারা মৃত্যুর কামনা করবে না। কেন? বিমা কদ্দামাত আইদিহিম কদ্দামা ইউকদ্দিমু তাকদীমান পেশ করা অগ্রে প্রেরণ করা বিমা কদ্দামাত আইদিহিম তাদের হাতগুলো যা অগ্রে প্রেরণ করেছে মানে কোরআন কারিমে বিমা কদ্দামাত আইদিহিম দ্বারা অতীতের কৃতকর্ম বোঝায় মানে তারা যে অতীতে কৃতকর্ম করেছে সেটা। তো অতীতে তো সব শয়তানি তারা তো অসংখ্য নবীকে হত্যা করেছে, নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে, নবীদেরকে নানাভাবে নাজেহাল হয়রানি করেছে। এছাড়াও তারা চুক্তি ভঙ্গ করেছে, নানা ধরনের শয়তানি দুষ্টমি যা করা দরকার তারা সেটা করছে। সর্বশেষ তাদের প্রধানতম একটা বৈশিষ্ট্য হলো নাকদুল আহদি, চুক্তি ভঙ্গ করা। তো ওরা বিমা কদ্দু আইদিহিম, তো তাদের কৃতকর্মের কারণে তারা মৃত্যুকে কামনা করবে না।
মানে তারা তো আগে তারা যুক্তি এটা বলতো যে তাদের ধারণা ছিল আন্নাকুম আউলিয়া উল্লাহ, তারা আল্লাহর একান্ত বন্ধু, একান্ত সহচর আল্লাহ ছাড়া। তখন তাদেরকে বলা হয়েছিল, ঠিক আছে তোমরা যেহেতু আল্লাহর বন্ধু, 6 নম্বর আয়াতের কথা বলছি আমরা, ষষ্ঠ আয়াত সূরা জুমার, তোমরা যেহেতু আল্লাহর বন্ধু তাহলে ঠিক আছে, আল্লাহর কাছে যেতে তো তোমাদের কোনো আপত্তি নেই, ভয় নেই, আশঙ্কা নেই। তো ঠিক আছে তোমরা তাহলে ফাতামান্নাউল মউত, মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তো তারা কামনা করবে না, কারণ তারা অতীতে কি করেছে না করেছে তারা তো জানে, অতীত দুষ্কর্মে দুষ্কৃতিকারীর, তারা দুষ্কৃতিকারী ছিল। তো আল্লাহ আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালিমদের সম্পর্কে ভালোভাবেই জানেন। এই জন্য আল্লাহ ইহুদিদেরকে এখানে জালেম আখ্যায়িত করেছেন। তো ওয়ালা ইয়াতামান্নাউনাহু, এটা একটা ভবিষ্যৎবাণী, মানে ইহুদিরা মৃত্যু কামনা করবে না, মানে সরাসরি প্রকাশ্যে যে আমার মৃত্যু হোক, এভাবে একটা কারোর সাথে মোবাহালা হোক, কারোর সাথে ঝগড়া হোক, বিতর্কে তারা আমার মৃত্যু হোক, আমার মৃত্যু নেমে আসুক, এই ধরনের বিষয় তারা কামনা করবে না কখনো, আবাদান। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান, মানে তারা এ, কখনো মৃত্যু কামনা করবে না। কারণ বিমা কদ্দামাত আইদিহিম, এই বিমা কদ্দম বাটায় সাবাবিয়া কারণবাচক, এটা বলছে বিসাবাব, বিমা কদ্দামাত আইদিহিম মানে বিসাবাবি আমারিহিম, বিসাবাবে কাসবিহিম, তাদের কৃতকর্মের কারণে, উপার্জনের কারণে। সেটা কৃতকর্ম কি? বিমা কদ্দমাত আইদিহিম, যে অগ্রে যা প্রেরণ করেছে তাদের হাত, সেটা কি? আল আমালু শিরকিয়াতু ওয়াল কুফরিয়াতু, শিরকি এবং কুফরি যে কর্মকাণ্ড তারা করেছে সেটার কারণে। আল্লাহ আলিম বিজ আলিমিন। তো তারা তো অতীতে এমন কোনো পাপ নেই মনে হয় যা যেটা করেনি, মানে বড় বড় ধরনের পাপ। তাদের প্রধানতম একটি বৈশিষ্ট্য, আম, তাদের প্রধানতম একটি খাসলত এবং দুশ্চরিত্র হলো চুক্তি ভঙ্গ করা, যেটা সর্বশেষ গতকাল আমরা চূড়ান্ত পর্যায়ে দেখতে পেলাম যে গাজার সাথে চুক্তি হয়েছিল। তারা এই চুক্তি করা অবস্থায় গতকাল গাজাতে বোমা হামলা চালিয়ে প্রায় 400-র কাছাকাছি শিশু, নারী সেহরি খাচ্ছিল সবাই, এমন অবস্থায় শহীদ করে, সেহরি বা ইফতার করছিল এমন একটা সংবাদ, তো তারা শহীদ করে দিয়েছে এতগুলো অসহায় নিরস্ত্র নিরপরাধ মানুষকে। চুক্তি হয়েছিল, এই চুক্তি ভঙ্গের সর্বশেষ দৃষ্টান্ত। আল্লাহ আলিমুম বিজ্জালিমিন, তো আল্লাহ তাআলা জালেম, তাদেরকে জালেম এই আয়াতে বললেন। গতকাল সর্বশেষ আমরা প্রমাণ পেলাম যে এরা, এই নিকৃষ্ট খবিস জাতিটা কত বড় জালেম। তো এ দ্বারা একটা বিষয় এমনও প্রমাণ হয় যে এরা যেভাবে জুলুমের চূড়ান্ত মাত্রায়, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইহুদিরা, এবং তাদের যে চুক্তিভঙ্গ, নকদুল আহদ, চুক্তিভঙ্গের যে একটা চরম নিকৃষ্টজনক, নেক্কারজনক, অপমানজনক এবং লজ্জাজনক একটা এ দৃষ্টান্ত স্থাপন করলো গতকাল। এমনিতে তো নিয়মিত তারা চুক্তি ভঙ্গ করে, কিন্তু গতকাল এটা ভয়াবহ রকমের ছিল। একটা দিনে কোনো উ আগাম কোনো সতর্কতা কিছু ছাড়াই ৪০০-র মতো শিশু, কিশোর, নারী, পুরুষ নির্বিচারে হত্যা করেছে। একদম পরিষ্কার চুক্তিভঙ্গ। অথবা যুদ্ধবিরতি চলছিল, চুক্তি হয়েছে তাদের সাথে। তো আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালিমদের সম্পর্কে সবিশেষ অবহিত। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ এই জালিমদেরকে আল্লাহ তাআলা কখন ধ্বংস করবেন, কখন নিস্তেনাবুদ করবেন, কখন পৃথিবীর মাটিতে তাদেরকে মিটিয়ে দেবেন, এটা আল্লাহ তাআলাই জানেন। এবং এরা যে জালিম, এই জালিম হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র তার কারো কোনো দ্বিধা নেই যে এরা জালিম, এই ইহুদি জাতি, এই ইসরায়েল রাষ্ট্র পুরোটা। গতকাল থেকে এমনি তো প্রমাণিত। তো গতকাল যাদের বিপদে কোনো, যে আশা করি যে সমস্ত তাদের পক্ষের শক্তি যারা, তাদের কাছেও বিষয়টা স্পষ্ট হবে। তো কুল, আপনি বলে দিন, নবীজিকে বলছেন যে ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই যে মৃত্যু, যে মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু, যা থেকে তোমরা পালাচ্ছ, ফাররা ইয়াফিররু ফিরারান, পালানো, পলায়ন করা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, সেটা তোমাদের সাক্ষাৎ করবেই, সেটা তোমাদের নাগাল পাবেই, তোমাদের কাছে সে মৃত্যু এসে হানা দিবেই। ফাইন্নাহু মুলাকীকুম,
সুম্মা ইউরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, রদ্দে রুদ্দ রদ্দান, ফিরিয়ে নেয়া, অথবা তোমাদের কি করা হবে, ফিরিয়ে নেওয়া হবে কোন দিকে, ইউরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এ, যিনি আলিম, কেমন আলিম, কিসের আলিম, আলিমুল গায়ব, গায়বের জ্ঞানী, গায়বের আলিম, ওয়াশ শাহাদা এবং দৃশ্য, শাহাদ মানে মানে শাহিদা, এরশাদু শাহাদাতার মানে হলো সাক্ষ্য দেয়া, উপস্থিত থাকা, হাদরা। তো ওয়াশ শাহাদা মানে আল হুদুর, গায়েব এবং উপস্থিত। শাহাদাতুন একটা অর্থ হলো উপস্থিত। তো শাহাদাতুন শাহিদা আর একটা অর্থ হলো প্রত্যক্ষ করা, সাক্ষ্য দেয়া, প্রত্যক্ষ করা। তো গায়েব এবং হাদের, তো হাদিরের জায়গায়, হাজির শব্দটার উপস্থিত জায়গায় শাহাদা শব্দটা ব্যবহার করেছেন। মানে শাহাদা শব্দটা ব্যবহার করার কারণ এটা, শাহাদাতের মধ্যে অনেকগুলো ভাব আছে। একটা হলো সাক্ষ্য দেয়া, আরেকটা হলো উপস্থিত থাকা, আরেকটা হলো প্রত্যক্ষ করা। সবগুলো মিলিয়ে আল্লাহ উপস্থিত থেকে তিনি উপস্থিতি, সাক্ষ্য এবং অবলোকন, এই ৩ টি বিষয়ের জ্ঞানী তিনি। আলিমুল গায়বি, তো শাহাদাত বলার আমরা যদি বলি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী, গুপ্ত এবং প্রকাশ্য। আলিমুল গায়ব মানে গুপ্ত, আর শাহাদা মানে আলিমুস শাহাদা, যিনি প্রকাশ্য বিষয়ের জ্ঞানী। তো প্রকাশ্য বিষয় বলে আমরা শাহাদাত শব্দটার মধ্যে ৩টি ভাব মৌলিকভাবে আমরা বুঝি, যে শাহাদাত শব্দের অর্থ আল্লাহ যে আলিমুস শাহাদা, দৃশ্যমানের জ্ঞানী, মানে শাহাদা শব্দের অর্থ তিনি এই প্রত্যেকটা বিষয়কে তিনি উপস্থিতির মতো করে দেখেন, এবং সেটা তিনি দেখার পর সাক্ষ্য এবং সাক্ষ্য দিবেন, সাক্ষী থাকেন, এবং তিনি কি করেন, এগুলোকে তিনি অবলোকন করেন। তো আলিমুল গায়ব ওয়া শাহাদা মানে প্রকাশ্য বিষয় বলে, আসলে ঠিক প্রকাশ্য বলতে কেমন সেটা আমরা এই শাহাদা শব্দটার অর্থটা আমরা মাথায় রাখবো। তিনি দৃশ্য এবং দৃশ্যমান বস্তুর জ্ঞানী, সবকিছু তিনি জানেন। ফায়ুনাব্বিউকুম, তখন তুম্মা ইউরাদ্দুনা, তোমাদেরকে যখন তার কাছে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি ফায়ুনাব্বিউকুম সংবাদ দিবেন, নাব্বা ইউনাব্বিউ তানবিয়াতান সংবাদ দিবেন, তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করতে। তো এই আয়াতটা প্রকারান্তরে মোবাহালার আয়াত এক প্রকারের। মানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যে মৃত্যুকে করছো, আল্লাহ আগের আয়াতে বলল, মৃত্যুকে কামনা করতে বলা হয়েছে। ফাতামান্নাবুল মাউত। তো এখানে মৃত্যু কামনা করতে বলেছে, তোমরা যদি আল্লাহর আউলিয়া তো আল্লাহর আউলিয়া হও, আল্লাহর বন্ধু হও, অভিভাবক হও, তো মৃত্যু কামনা করো, কিন্তু তারা কামনা করবে না। তো এটা মোবাহালা সম্পর্কিত আয়াতের ধারাবাহিক আলোচনার এ সমাপ্তি, যে তারা করবে না, মানে মৃত্যুকে কামনা করবে না। কারণ মৃত্যু কামনা, তারা মৃত্যু কেন কামনা করবে না? কারণ তারা অতীতে অনেক উল্টাপাল্টা অনেক কাজ করেছে সেজন্য। তো তখন আল্লাহ যেহেতু তারা মৃত্যুকে ভয় পায়, যেমন কোরআনে আছে সূরা বাকারায়, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, ইহুদিদের মৌলিকতম বৈশিষ্ট্যগুলো একটি হলো তারা জীবনের প্রতি প্রচন্ড মায়া রাখে, আর সম্পদের প্রতি প্রচন্ড তাদের লোভ। এটা তাদের মৌলিকতম বৈশিষ্ট্যগুলোর একটি। এজন্য ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, আমি তার জীবনের প্রতি তাদেরকে প্রচন্ড লালায়িত পাবেন আপনি। তো তোমরা যে এখানে আল্লাহ তাআলা অষ্টম আয়াতে বলছেন, নবীজিকে বলতে বলছেন, এই যুক্তি ইহুদীদের সামনে তুলে ধরতে বলছেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, পলায়ন করে কি বাঁচতে পারবে? না, পারবে না তো। কারণ ফাইন্নাহু মুলাকিকুম, মানে ফাইন্নাল মাউতা, মৃত্যু থেকে পালাতে চাচ্ছ, এ, কিন্তু মৃত্যুকে অমা হুয়া, ওই সূরা বাকারা যেটা, অমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব আন ইউআম্মার, সে আযাব থেকে, মৃত্যু থেকে সে দীর্ঘ জীবন, শত শত হাজার হাজার বছর জীবন দান করলো, একদিন তাকে মরতে হবে। যতদিনই বাঁচুক তাকে একদিন আযাবে ভোগ করতে হবে, মৃত্যুর সম্মুখীন হতে হবে। তো ফাইন্নাহু মুলাকিকুম, এখানে সূরা বাকারা একরকম করে বলেছেন, সূরা জুমাতে আরেক রকম করে বলছেন। ফাইন্নাহু মুলাকিকুম, সে মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবেই, সে মৃত্যু তোমাদের মুখোমুখি হবেই, তোমাদেরকে ধরবে। আর অতঃপর মৃত্যু আসার পর কি হবে? তুম্মা তুরাদ্দুনা, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে কোন দিকে? ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানের দিকে, যিনি জ্ঞানী তার দিকে নেওয়া হবে। ফাইনাব্বিউকুম, তিনি তোমাদেরকে সংবাদ দিবেন, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করতে। তো তোমাদের কৃতকর্ম সবগুলো তার কাছে পরিষ্কার উপস্থিত। সুতরাং তোমার তার কাছে কোনো কিছু লুকাতে পারবে না। তো মৃত্যু থেকে
পলায়ন করেও লাভ নেই। তোমরা যে অলীক আশা, অলীক মায়ায় পড়ে মনে করছো যে এই পৃথিবীটাই তোমাদের সবকিছু, এরপর আর কোনো কিছু নেই। তো এটা তো আল্লাহ তাআলার সবচেয়ে বড় যুক্তি। যে তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যে তোমরা দুনিয়াতে আল্লাহ আগের আয়াতে যে বললেন আল্লাহ আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে ভালোভাবে জানেন। ভালোভাবে জানেন মানে কি? এটা একটা প্রচ্ছন্ন হুমকি। প্রচ্ছন্ন না, পরিষ্কার হুমকি। এরপর আয়াতে বলছেন, তোমরা যে জুলুম করছো, একদিন তো সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল তাদ্দায়, তোমাদের একদম মৃত্যু তোমাদের সামনে আসবে, মৃত্যু তোমাদেরকে ধরবে, তোমরা মৃত্যুর সম্মুখীন হবে। কিন্তু এবং পাশাপাশি শুধু তাই নয়, মৃত্যুতেই সবকিছু শেষ নয়, বলা যেতে পারে মৃত্যু সবকিছুর শুরু। এই যে এখানে বলল, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতির দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, অথবা তিনি তোমাদেরকে জানাবেন, সংবাদ দিবেন, ফায়ুনাব্বিউকুম, যে তোমরা যে জুলুম করেছো, গাজার নিরীহ মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে তোমরা ঘরবাড়ি ছাড়া করে একদম পঙ্গপালের মতো একবার এদিকে আরেকবার দিকে নিয়েছো। এই গতকাল যে তোমরা নিরপরাধ একদম নিতান্ত অসহায় ৪০০ মানুষকে আকাশ থেকে বোমা মেরে হত্যা করে ফেললে। তো এটা তো আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিষয়ে হিসাবটা জানাবেন। ফাইনাব্বিউকুম ইয়া কুনতুম তা'মালুন, তোমরা যা করছো, নবীজির সাথে যুগে যুগে যে সমস্ত ষড়যন্ত্র শয়তানি করেছো ইত্যাদি। তো এখানে আমরা আমাদের একটা বিষয়, আমরা একটা বক্তব্য বা একটা বয়ান, আমরা ইনশাল্লাহ প্রায় ১ ঘন্টার মতো একটা বয়ানের, একটা ইহুদিদের সম্পর্কে ইনশাল্লাহ আমরা অচিরেই আমাদের এখানে, আমাদের এই গ্রুপের চ্যানেলে ইনশাল্লাহ আমরা এটা করার চেষ্টা করব। এম, বিষয়টা প্রচার করার চেষ্টা করব। সেটাতে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যে আল্লাহ তাআলা ইহুদিদেরকে বাদ দিয়ে তাদেরকে অফাদ্দলনাহুম আলাল আলামিন, ইহুদিদেরকে জগৎবাসীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটি জাতি, মুসলিম উম্মাহ, নবীজির উম্মতকে কেন আনলেন? হ্যাঁ, ইহুদিদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তাদেরকেই তো দায়িত্বটা কিয়ামত পর্যন্ত রাখতে পারতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নবুয়তের দায়িত্ব দিয়ে এই উম্মাহকে, এই মুসলিম উম্মাহকে, নতুন একটি উম্মাহ, নতুন একটি জাতিকে আবার দায়িত্বের আসনে বসালেন কেন? এই ইহুদিদের থেকে কেন আসলো এই দায়িত্বটা মুসলমানদের হাতে? এই ইস্তিখলাফ, এই প্রতিনিধি নিয়োগ বা এই ইস্তিবদাল পরিবর্তনটা কেন? এটা আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নাদা ইউনাদি মুনাদাতান ওয়া নিদান মানে কি করা? আহ্বান করা, ডাকা। এ যখন ইযা নুদিয়া ডাকা হয় মানে আযান দেয়া হয় আরকি। নাদা ইউনাদি মুনাদাতান মানে যখন নামাজের দিকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি, সালাতের জন্য, ইয়াউমিল জুমআতি, জুমার দিনে, এ তখন তোমরা কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ধাবিত হও, দ্রুত ছোটো। সাআ ইয়াসআ, সাইয়ান মানে ধাবিত হওয়া, ছোটা, তৎপর হওয়া। ফাসআউ, তোমরা কি করো? ধাবিত হও, অগ্রসর হও, ছুটে যাও। ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিকে। ওয়াদারুল বাইআ, ওয়াজারা ইয়াজারু, জার মানে তারকা, ছেড়ে দেয়া, বর্জন করা। ওয়াজারা, এই ফেলটা ওয়াজারু, এটা আমরের সিগা, আদেশবাচক। এটা এমন ফেল যে ফেলের কোনো মাসদার নেই, মাসদার ব্যবহার হয় না। ওয়াজারু, তো ওয়াজারুল বাই, তোমরা কি করো? বর্জন করো, ছেড়ে দাও। আল বাইআ, ব্যবসা। তো জারুর এই যে ফেলের মাসদার নেই, এটার মধ্যে আরেকটা ফেল আছে কোরআন শরীফে ব্যবহৃত, ওয়াদাউ, দাউ, দা, ওয়াদা ইয়াদাউ দা, এটা এই ফেলের কোনো মাসদার নেই। এটা এক অদ্ভুত, যেটা মা বাবা ছাড়াই জন্ম হয়েছে, যে দুটি শব্দের, যারা, ওয়াজারা আর ওয়াদা, দা। এই দুটি এই দুটি শব্দমূল থেকে ফেলও খুব বেশি ব্যবহৃত হয় না। মাদি মুদ্রা আমার অল্প কয়েকটা, বাকি অন্যান্যগুলো আর ব্যবহৃত আরবি ভাষাতে নেই। ওয়াজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম, তোমরা ব্যবসাকে বর্জন করো সাময়িকের জন্য, জুমার নামাজের উদ্দেশ্যে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, শ্রেয়, খয়রুন উত্তম, খয়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করো, যদি তোমরা জানো, বুঝো। তো এখানে আল্লাহ তাআলা মুসলমানদের কর্তব্য বলছেন। যারা নবীজি যাদেরকে দাওয়াত দিয়েছেন, যারা মুসলমান, তাদেরকে, তাদের কর্তব্য কি? এটা এই আয়াতে মূলত তারগিব ইলা যিকর, আল্লাহর জিকিরের দিকে আগ্রহী, আল্লাহ জিকিরের দিকে আমাদেরকে উদগ্রীব করে তুলছেন, আগ্রহী করে তুলছেন, আগ্রহ সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছেন। তো
তো মুমিনগণ যখন কি করা হয়, ইজা নুদিয়া লিস-সালাত, জামা এর জন্য এখানে জিকির বনি ফাসাউ ইলা যিকরিল্লাহ বানি, হলো জিকির অর্থ দুইটা, জুমা এবং খুতবা। এই জিকির এখানে ব্যাপক অর্থ। ফাসাউ ইলা যিকরিল্লাহ মানে হলো জুমার নামাজ এবং খুতবার দিকে তোমরা ছুটে যাও। তো ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন আজান দেওয়া হয়, নু দিয়ে ডাকা হয়, আহ্বান করা হয়, লিসলাত মানে লিসলাতিল জুমাতে, অথবা লিল জুমুআতি, জুমার জন্য যখন তোমাকে আওয়াজ দেওয়া হয়, দাওয়াত দেওয়া হয়, ডাকা হয়, তখন তোমরা কি করো? ফাসাউ ইলা যিকরিল্লাহ, দ্রুত আল্লাহর দিকে ছুটে চলো। এই জন্য চেষ্টা করা উচিত আজান, জুমাবারে আজান হওয়ার পর বাকি শুধু এরপর কাজটা থাকবে শুধু জুমার প্রস্তুতি নেওয়া। অন্য কোনো কাজ থাকলে সেটা সাময়িকভাবে বন্ধ রাখা, সাময়িকভাবে স্থগিত রাখা, এটা কোরআনের দাবি। হ্যাঁ, এমন হতে পারে আমি জুমার নামাজ আজান হলো, যদি সবচেয়ে ভালো হয়তো আজানের আগে আগে মসজিদে চলে আসা। আর তার চেয়ে এটা সম্ভব না হলে আজানের সাথে সাথে সব কাজ বন্ধ করা, বা আজানের সাথে সাথে মসজিদে রওনা হয়ে যাওয়া। তারও না পারলে আজানের সাথে সাথে জুমার প্রস্তুতি নিতে শুরু করা, আর অন্য কোনো কাজ না করা, মানে জুমার প্রস্তুতিতে থাকা, গোসল ইত্যাদি না করে এই প্রক্রিয়া শুরু করে দেয়া। এটা তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে হলো আজান আগে চলে আসতে পারলে ভালো। তো এখানে আজান দাবি অনুযায়ী ইজা নুদিয়া লিস-সালাতি, আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ানো, এই মসজিদের দিকে ছুটে চলা, ছুটে আসা, এটাই কোরআনের স্বাভাবিক দাবি। তা আমরা এটা চেষ্টা করব শুক্রবারে অন্তত আজান দেওয়ার সাথে সাথে যেন আমি আজান হওয়ার সাথে সাথে আমি বাকি সব কাজ বন্ধ করে আমি যেন মসজিদের দিকে ছুটতে পারি। এটা হলে আমার কোরআনের দাবি, কোরআনের ডাক, কোরআনের বার্তা আমি ভালোভাবে পালন করেছি, বা অক্ষরে অক্ষরে পালন করেছি বলে আল্লাহর কাছে আল্লাহ দেখবেন বিষয়টা। তাহলে আমার জন্য এটা আমার জন্য অনেক উপকারী হবে, আমার জন্য এটা অনেক ইতিবাচক হবে আল্লাহর কাছে, এবং এটা আমার আমল নামার জন্য অনেক মূল্যবান একটা সম্পদ হবে। বাকি কবুল করার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাকে যেটুকু করতে বলেছেন সেটুকু আমি করতে পারি, চেষ্টা করতে পারি যে আজান হওয়ার সাথে সাথে আমি মসজিদের দিকে দৌড়ালাম। এই একটা আমল যদি করা যায়, তো আল্লাহকে আমি বলতে পারি, আল্লাহ আমি একটা আমল করেছি আপনি কোরআন অনুযায়ী, যেটা আপনি যেভাবে বলছেন হুবহু সেভাবে আমি পালন করার চেষ্টা করেছি। ওয়াদারুল বাই, এবং তুমি ব্যবসা ছেড়ে দাও। বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে কোরআনের অন্যান্য আইনগুলো না মানলেও এই একটা আইন মানার খুবই মানে অত্যন্ত সুবর্ণ সুযোগ, যে আমি এমন কিছু আজান হওয়ার সময় এমন কিছু করব না যেটা আমাকে আস-সা'য়ু ইলাল মসজিদ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর মসজিদের দিকে আসার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়। আমি সব কাজ সাময়িকভাবে স্থগিত করব, বর্জন করব, বয়কট করব, স্থগিত রাখবো। তারপর আমি আল্লাহর দিকে ছুটবো। এটা হলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য কল্যাণকর যে তোমরা কি করো? উপকারী। কেন এভাবে করতে পারলে আমার এটা দ্বীনি উপকার হবে, এবং এ আমার দুনিয়াবীও উপকার হবে। তো এখানে আমরা আমাদের যাদের ব্যবসা, একটা এখানে এই বিষয়টা একটা আমরা আয়াতের বাইরে, তাফসীরের বাইরে, আলোচনার বাইরে একটা কথা প্রসঙ্গে বলতে পারি। যদি কারো ব্যবসা মন্দা থাকে, কারো ব্যবসা ভালো যাচ্ছে না, বেচাকেনা ওটাও হচ্ছে না, তারা এই একটা আমল করে দেখতে পারি। যদি ব্যবসা না, শুধু যেকোনো কাজে যদি আমার যদি মন্দা থাকে, কোনো ভালো উন্নতি হচ্ছে না, চাকরি বা ইত্যাদি, তা আমি এখন যে কাজটা করছি সেই কাজটার সময় শুক্রবারে যদি আমার কাজটা করতে হয়, তখন এই একটা কাজ, বা পরিবারগুলোতেও আমরা এই একটা কাজ করতে পারি। আজান হওয়ার পর জুমার প্রস্তুতি শুরু হবে। যে মা-বোনরা তো সাধারণত সব জায়গায় জুমার যান না। তো তারা ঘরে থেকেই আজানের পর অন্তত অন্য কাজ বন্ধ করে জুমার প্রস্তুতিতে থাকবেন, বা জোহর নামাজের প্রস্তুতি থাকবেন, অথবা বাড়ির লোকদেরকে জুমার প্রস্তুতির জন্য এই সময়টা তিনি ব্যয় করবেন। জুমার প্রস্তুতি সহযোগিতার কাজে ব্যয় করবেন। তাহলেও তারা এই ফায়দাটা, উপকারটা পেয়ে যাবেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, উপলব্ধি করো। এই একটা দিক আমরা খেয়াল করার চেষ্টা করব, আমলটা করার চেষ্টা করব। আমরা যদি, বিশেষ করে যাদের ব্যবসা মন্দা থাকে, চাকরি-বাকরিতে একটু মন্দা থাকে, বা চাকরিতে আসারও উন্নতি হচ্ছে না, এই আমলটা আমরা করে দেখতে পারি। আমল তো না ঠিক, মানে এই কোরআনের হুকুমটা তামিল করতে পারি। এ ভিতর আমরা এই নিয়ত রাখবো, হে আল্লাহ আপনি বলেছেন যালিকুম খায়রুল লাকুম। খায়রুন বলে আপনি কিন্তু দুনিয়া না আখিরাত কিছু বলেননি।
এটাকে আপনি উন্মুক্ত রেখে দিয়েছেন। তো আমি ধরে নিচ্ছি এটা আমার আখিরাতেও উপকার হবে, কল্যাণকর হবে, দুনিয়াতেও কল্যাণকর হবে। আমি আপনার আদেশ পালনার্থে, আপনার হুকুম পালনার্থে আমি আপনার জিকির দিকে আজান হওয়ার সাথে, সাথে আপনার জিকির, মসজিদ, নামাজ, জুমা ইত্যাদির দিকে আমি ছুটে চললাম বা ইত্যাদির চেষ্টায় নেমে পড়েছি। আপনি আমাকে খায়েরটা দান করেন, কল্যাণটা দান করেন। এই আমলটা যদি নিয়মিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমার দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রে খায়ের এবং বরকত দান করবেন। আমি আমার সন্তান যারা আছে তাদেরকেও এই বিষয়টাতে আমি অভ্যস্ত করার চেষ্টা করব। জুমার নামাজ আজান হয়েছে মানে আর সব কাজ বন্ধ। অম যে চলো বাবা মসজিদে বা মসজিদে নামাজের প্রস্তুতি নাও। তো মেয়েরা ঘরে কন্যা সন্তানরা যদি মসজিদে যাওয়ার ব্যবস্থা না থাকে, তে না যাওয়ার অঞ্চলে আমরা বাস করি, তাহলে মেয়েদেরকেও এই একটা শিক্ষা তাদের ভিতরে মানে একদম বসিয়ে দেওয়ার চেষ্টা করব। জুমার নামাজের আজান হয়েছে, সব কাজ বন্ধ, নামাজের প্রস্তুতি। হয় নামাজের প্রস্তুতি নাও, না নাও ভাইয়াকে, বোনকে, বা চাচাকে, আব্বুকে, দাদাকে, নানাকে নামাজের প্রস্তুতির কাজে সহযোগিতা করো। তাকে এটা ভালো করে বুঝিয়ে দিতে হবে যে যালিকুম খৈরুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ করে, একদম কোরআনের আয়াত পড়ে এটা বুঝিয়ে দেব। হয়তো কেমন শোনাতে পারে বিষয়টা, প্রথম আমল করতে কেমন কষ্ট লাগবে যে আমরা তো জুমা যাচ্ছি না, ঘরে আমরা কেন সব কাজ বন্ধ করে প্রস্তুতি নেব। এই আয়াতটার ক্ষেত্রে আমরা আমল করব। এই আয়াতটা দেখিয়ে, এই আয়াতটা বলে তাদেরকে বলব যে আমরা এই আয়াতটার অনুসরণে আল্লাহ এই করতে বলেছেন। এবং এই আমাকে এই করতে বলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকিরের দিকে ধাবিত হতে বলে আমাকে একটা, যাকে বলে, লোভ দেখিয়েছেন আরকি। সাধারণ সহজ সহজ ভাষায় বলতে গেলে যে যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। তো এই একটা বিষয় আল্লাহ তাআলা আমাকে বলেছেন। তা আমরা খয়ের, আমরা কি কল্যাণ চাই না? আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, আলা তুহিব্বুনা এম খয়রাল লিল্লাহি, আল্লাহ যে খয়রাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ কি তোমরা চাও না? ভালোবাসো না? চাও না যে তোমার উপর আসুক? আমরা এই আমলটা নিয়মিত করার চেষ্টা করব যে আযানের পর সব কাজ বন্ধ। শুধু জুমা, মানে জুমার প্রস্তুতিতে থাকব। আমরা সর্বোচ্চ পর্যায়ের হলে তো আমি জুমার আগে, নামাজের আগেই মসজিদে হাজির হয়ে যাব। এটা না হলে অন্তত আযান হওয়ার সাথে, সাথে মসজিদের দিকে উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাও যদি না পারি, আযান হওয়ার সাথে, সাথে আমি সব কাজ, বাকি কাজ বন্ধ করে ফাসআউ ইলা যিকরি, আল্লাহর যিকিরের দিকে ধাবিত হওয়ার কাজে নেমে পড়ব। সেটা গোসল হতে পারে, ইত্যাদিতে হতে পারে। তবে চেষ্টা করব আযান হওয়ার আগে সবকিছু গোসল ধুয়ে আযান হওয়ার পরেই সাথে, সাথে আমি মসজিদ দিকে বের হয়ে গেলে। আর যদি ওই হাদিস অনুযায়ী আমল করতে চাই, প্রথম গেলে ওট কোরবানির সওয়াব হইতে, তাহলে তো আমাকে আমি ১১টা, ১১:৩০ দিকে বেরিয়ে যেতে হবে বা ১১টার দিকে চলে যেতে হবে। এখন তো ভালো, ভালো মসজিদগুলোতে প্রায় ১০:৩০টার পর থেকেই মুসল্লিরা আসা শুরু করেন। যদি খতিব সাহেবের বয়ান ভালো হয়, মসজিদের পরিবেশ ভালো হয় এবং মসজিদে এক ধরনের যদি কোনো প্রতিযোগিতার পরিবেশ থাকে, তাহলে এমনটা হয়ে থাকে, আমরা প্রায় মসজিদে দেখি। তো এদেরকে দেখতে, সেই খতিব সাহেবদেরকেও তার কথা মনে হয় বেশ ভালো লাগে যে তাদের আকর্ষণে মানুষ ছুটে আসছে। আবার এমনও এটাও ভালো লাগে যে তারা মসজিদের ভিতরে এমন একটা প্রতিযোগিতার পরিবেশ কায়েম প্রতিষ্ঠা করতে পেরেছেন। এটা বেশ প্রশংসনীয়। এটা তাদের কৃতিত্ব। এ এটা তাদের কথা বলার শক্তি এবং সর্বোপরি আল্লাহর কুদরত এর প্রকাশ পায়। তো যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা ভালো বুঝো, তো এটা তোমরা করো। এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা কি করবে? সালাত এই সম্পন্ন করবে। কদা ইয়াকদি কদান, সম্পন্ন করা, ফায়সালা করা, সবকিছু তোমরা নামাজ শেষ হয়ে গেলে কুদিয়াতিস সালাত ফান্তাশিরু, ইনতাশারা ইয়ান্তাশিরু, ইনতিশার ছড়িয়ে পড়া। ফান্তাশিরু ফিল আরদি, জমিনে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমরা আল্লাহর অনুগ্রহ, ইবতাগা ইয়াবতাগি, ইবতিগার মানে কি করা? তার তলব করা, চাওয়া, কামনা করা। ওয়াবতাগু তোমরা অন্বেষণ করো, সন্ধান করো, মিন ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ মানে রুজি, আল্লাহর রিজিক অন্বেষণ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান, বেশি, বেশি আল্লাহ যিকির করো, ওয়াজকুরুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবে? যাতে তোমরা সফলকাম হওয়া। আফলাহা ইফলিহু ইফলান, কি হওয়া? সফলকাম হওয়া। তো যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, আসসালাত রুকুদিয়াত সালাত ফান্তাশিরু, তোমরা কি করো? ছড়িয়ে পড়ো। এটা হুকুম, আদেশ। তো আদেশটা হলো যাকে বলা হয়, এটা অনুমতির অর্থে, এবাহত, বৈধ, মানে তোমার নামাজের পর চাইলে তোমরা জমিনে ছড়িয়ে পড়তে পারো। এবং অবতাকু তোমরা তলব করো, অন্বেষণ করো, মিন ফাদলিল্লাহ আল্লাহর রিজিক। এবং বেশি এরপর রিজিকের তালাশ করার সময় আল্লাহ একটা কাজ দিয়েছে। আমি যে রিজিক তালাশ করব, চাকরি বাকরি করবো বা রিক্সা চালাবো, নামাজ পড়ে এসে তখন আমি কি করব? ওয়াজকুরুল্লাহ কাসীরান, বেশি, বেশি আমি জিকির করব। মানে জিকিরের মধ্যে ডুবে যাব। কাজ করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, যা কিছু করছি,
মনে মনে জিকির করবো, আস্তে আস্তে ধীরে ধীরে জিকির করবো। এটা আমি জিকির করলে কি ফলাফল, লাভ কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা কি হবে, সফল কাম হবে। এটা আমার জন্য একটা লাভ, এটা আমার জন্য একটা এই প্রাপ্তি। আমার, আমি জিকির জিকির করবো কেন? সাফল্য লাভের জন্য। আর আমি যে, আর জিকিরটা কেন করব? জিকির করলে আমার সাফল্য লাভ হবে। এর আগে কথা হলো আমি আল্লাহর এই অনুগ্রহ, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করব। আমরা আল্লাহর অনুগ্রহ যে অন্বেষণ করবো, ওই যে বললাম যালিকুম খায়রুল লাকুম, নামাজের জন্য প্রস্তুতি নেব, এটা আমার জন্য কল্যাণকর, নামাজের জন্য ছুটবো। এরপর নামাজের পর রিজিকের উদ্দেশ্যে, রিজিকের উদ্দেশ্য করে ছুটবো, এটা আমি মাথায় রাখবো। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি মসজিদ থেকে যখন বেরোচ্ছি, আমি মনোনিয়ত করবো, আল্লাহ, আমি দোকানে বসবো বা চাকরিতে যাব, আমি এই রিজিক অন্বেষণে যাচ্ছি, অবতাকুম মিন ফাদলিল্লাহ। তো আমি ছড়িয়ে পড়ছি কি ফান্তাশিরু ফিল আরদি, এই আয়াতের পুরো হুবহু আমি আয়াতের উপর আমল করছি, এটা ধরে নিব। মসজিদ থেকে যখন বেরোচ্ছি আমি বলবো যে আমি মনে মনে বলবো, হ্যাঁ ছুটির দিন শুক্রবার, কিন্তু এ- এই আয়াতে এই কথা বলে যে শুক্রবার আসলে ছুটি হওয়া ইসলামী শরীয়তের, এটা মানে এমন না যে ইসলামী শরীয়ত সম্মত একটা বিষয় শুক্রবার ছুটির দিন হতে হবে। না, এই আয়াত দ্বারা বোঝা যায় শুক্রবার শুক্রবার ছুটির দিন হওয়া জরুরি না। ফান্তাশিরু ফিল আরদি, তোমরা ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক অন্বেষণ করো। তার মানে সেদিন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে। বেশিরভাগ মানুষ তো এটাই করে, যারা চাকরি বাকরি সরকারি, তাদের শুক্রবার বা এই প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। তাহলে এই আয়ের দ্বারা বোঝা যায় শুক্রবার মানে সবকিছু বন্ধ, রোজগার চেষ্টা বন্ধ, বিষয়টা এমন নয়। বরং এই দিনেও আল্লাহ তাআলা কি করছেন, তুমি নামাজ পড়ে আমার জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলি, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। তো এবং অন্বেষণ করতে করতে আমাকে কি করতে হবে? ওয়াজ করো কাসীরা, বেশি বেশি জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। আমি এই সাফল্য লাভের জন্য, দুনিয়াতে এবং আখিরাতে সাফল্য লাভের জন্য কি করব? বেশি, বেশি জিকির করব। আর যখন আমি রিজিকের অন্বেষণে থাকবো, তখনও কি করব? জিকির করব, বেশি, বেশি জিকির করব। তাহলে কি হবে? বেশি, বেশি জিকির করলে আল্লাহ আমার রিজিকের অন্বেষণের মধ্যে বরকত দান করবেন। আমি সফল কাম হব। অর্থাৎ আমার দিনের, ওই দিনের রুজি রোজগার ইনশাআল্লাহ, যদি আমি হুবহু এই আয়াতের উপর আমল করি, এই আয়াতটাকে মাথায় রাখি যে আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে রিজিকের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো এটাও একটা বিষয় আমরা মাথায় রাখতে পারি। আমরা যারা বেকার আছি, আমরা যারা নিয়মিত কোনো স্থায়ী কোনো রুজি রোজগার নেই, তারা এই জুমার দিন এই প্যাকেজটা নিতে পারি। কোন প্যাকেজ? আজান হওয়ার সাথে সাথে মসজিদে দৌড়াবো, এক। এরপর আমি কি করব? এই ব্যবসা, যা করি, নামাজ টামাজ আল্লাহ তৌফিক দিলে নামাজ পড়ার পর সাথে সাথে বেরিয়ে পড়বো রিজিকের অন্বেষণে, একটা চাকরির অন্বেষণে, যারা চাকরি নেই। এই একটা আমল করে আমি চাকরি খুঁজতে বেরোবো তখন। এমনি আল্লাহকে দেখানোর জন্য যে, "আল্লাহ, আপনার আমল করছে, আপনি চাকরি খুঁজবো মানে, এখন তো চাকরি খোঁজার জন্য যাওয়া লাগে না। অ্যাপ্লিকেশন সাবমিট করা যায় মোবাইলে, ইন্টারনেটে নানাভাবে করা যায়। আমি চাকরির সন্ধান করবো।" এই একটা বিষয় আমি খেয়াল করি। না, এগুলো কোনো কোরআনে বলছে তা না। আমরা কোরআনের উপর, আল্লাহর উপর এ নেকদার হোসনে জন সুধারণা করে আমরা বিষয়টা করতে যাচ্ছি আরকি। আমরা করতে বলছি এইজন্য। এটা কোনো কোরআনে বা হাদিসে করতে বলা হয়েছে, এটা কোরআনের এই আয়াতের প্রেক্ষিতে এটা আমল, বিষয়টা এমন না। আমরা কোরআনের থেকে একটা কল্যাণমূলক ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন বলছে, সেজন্য কোরআনের সহায়তা সম্পূরক হিসেবে আমরা এটা করলাম। তো আমি এই কাজটা করব, যারা চাকরি নেই, যাদের এই ব্যবসা-বাণিজ্য থাকলে তাহলে তো ব্যবসা-বাণিজ্যে জড়িত হবো। যারা বেকার, আপাতদৃষ্টিতে কোনো রুজি রোজগারের উপায় নেই, এই একটা কাজটা করব। নামাজের আজানের সাথে সাথে মসজিদে ছুটবো। ফাসআউ, ছুটবো একদম আক্ষরিক অর্থে, একটু দ্রুত গতিতে হাঁটবো। মানে ফাসআউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহ জিকিরে ধাবিত হও। ধাবিত হও মানে দৌড়ানো। তো আমি একদম অ্যাথলেটদের মতো দৌড়ানোর দরকার নেই। একদম ইয়ার মতো, উসাইন বোল্টের মতো। একটু দ্রুত গতিতে হাঁটবো। বিষয়টা মাথায় রাখবো। আবার এমন যাতে হয়, অজারুল ভাই আল্লাহ ব্যবসা ছেড়ে দিতে বলছেন, আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ করছি, গুরুত্বপূর্ণ কাজটা ছেড়ে গেছি। এমন যে আল্লাহ, আমার ওই গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এসেছি, এটা মাথায় রাখবো। তো ছুটলাম, নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম, খুতবা নিয়মিত মনোযোগ দিয়ে শুনলাম। এরপর নামাজ সুন্নত পড়ে তাই জুমার পরে ৪ রাকাত এবং ২ যদি সম্ভব আরো ২ রাকাত, মোট ৬ রাকাত পড়ে বেরিয়ে যাব। বেরিয়ে এসে মাথায় রাখবো যে আল্লাহ ফান্তাশিরু ফিল আরদ, আমি জমিনে ছড়িয়ে পড়ছি। আমি রিজিক তালাশ করছি। রিজিক মানে একটা চাকরি খুঁজবো। সেটা মোবাইলে হোক, অন্য কোনোভাবে হোক, বা কাউকে ফোন করে হোক চাকরি খুঁজবো। বা একটা, যারা ব্যবসা করলে ব্যবসার শুরু করে দিব। তবে এ এই কাজের ফাঁকে, ফাঁকে ওয়াজকুরুল্লাহ কাছে বেশি, বেশি আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই জিকিরগুলো বারবার করতে থাকবো। তাহলে লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সফল হব। পরীক্ষা করে দেখতে পারি। ওয়া ইযা রাআউ তিজারাতান, কিছু লোক মানে এটা মূলত এ
যখন তিনি কি করেন, নবীজি খুতবা দেওয়া অবস্থায় আর কি এমন ঘটনা ঘটেছিল। ওয়াইজা রাও, যখন তারা দেখে তিজারাতান, কোনো ব্যবসা, অথবা লাহওয়ান, কোনো খেলতামাশা, কোনো খেলা দেখে, ইনফাদ্দু, ইয়ানফাদ্দু ইনফিদাদান মানে কি করা, ধাবিত হওয়া, ছুটে যাওয়া, ছুটে যাওয়া, ছত্রভঙ্গ হয়ে ছুটে যাওয়া। ইয়ানফাদ্দু ইনফিদাদান মানে হলো তাফাররাক মানে ছত্রভঙ্গ হয়ে ছুটে যাওয়া। তো যখন আপনি অবস্থা এমন, নবীজি খুতবা দিচ্ছেন মিম্বরে, তখন একদল মুনাফিক, প্রথম মুনাফিকরা গিয়েছিল, তাদেরকে দেখা দেখি সাধারণ সরল মনা কিছু মুসলমানও গিয়েছিলেন। তো যখন তারা তো কোনো ব্যবসা দেখে, মানে ব্যবসা মানে, একবার এমন ঘটনা ঘটেছিল, নবীজি খুতবা দিচ্ছিলেন, তখন শাম থেকে একটা বাণিজ্যিক কাফেলা এসে মদিনা হাজির। তো তখন বাণিজ্যিক কাফেলা আসা মানে হলো অনেক জিনিসপত্র নিয়ে আসা। তখন তো এমন গাড়ি ছিল না যে নিয়মিত আসবে। বছরের পর বছর, মাসের পর মাস পর একটা কাফেলা আসতো। তো তারা দেখলো যে তো এই কাফেলা আসার পরেই সবাই টাকা পয়সা জমিয়ে রাখতো। কাফেলা তাদের পসরা খোলার সাথে সাথে সে বিক্রি হয়ে যেত মুহূর্তের মধ্যে। তো যে আগে যেত সে আগে কিনতে পেত। সেজন্য নবীজিকে জুমার খুতবারত অবস্থান, দানরত অবস্থায় রেখেই অনেকে ছুটে গিয়েছিল। তো এইটাই বলছে, ওয়াইজার আও তিজারাতান, যখন তারা কোনো ব্যবসা দেখে, আও লাহওয়ান, কোনো খেলা দেখে, ইনফাদ্দু ইলাইহি, তার দিকে ছুটে যায়। ছত্রভঙ্গ হয়ে ছুটে যায়। ছত্রভঙ্গ হয়ে মানে আপনার সাথে একসাথে বসে, জমে বসে সবাই খুতবা শুনছিল, বয়ান শুনছিল, সেটাকে সেখান থেকে তারা ছত্রভঙ্গ হয়ে ছুটে যায়। আফিন হলেক অতারাকুকা কাইমা, এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে, মানে আপনি খুতবা দিচ্ছেন, বয়ান করছেন অবস্থায়, তার মানে নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন বা বয়ান করতেন। অতারাকুকা কাইমা, কুল, বলুন, মা ইনদাল্লাহ খায়রুন, আল্লাহর কাছে যা আছে, আল্লাহর কাছে যা আছে সেটা সেটা কি এ, খায়রুন, শ্রেষ্ঠ, মিনাল লাহবি, খেলাধুলা থেকে, ও মিনাত তিজারা, ব্যবসা থেকে, আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম রিজিক দাতা। তো এই আয়াতে এটা সজর, ধমক, এই সতর্কবার্তা মুমিনদের জন্য। এই যে তোমরা যখন কোনো ব্যবসা দেখো, কোনো খেলা দেখলে, তোমরা কি করবে না, কোন তামাশা দেখলে, তামাশা দেখলে ছুটে যেও না। এটা তোমার জন্য উচিত নয়, শোভনীয় নয়। এবং যেভাবে অতীতে গিয়েছো, আগে যে যা গিয়েছো গিয়েছো ঠিক আছে, তো এখন থেকে আর যাবে না। ওয়াতারাকুকা কয়মাত, এবং নবীজিকে মিম্বর উপর কায়েম রাখা অবস্থায় দেখে তোমরা যাবে না। কুল মা ইনদাল্লাহ খায়রুন, আল্লাহর কাছে যেটা আছে, যে সওয়াব এবং প্রতিদান নৈকট্য আছে, সেটা খায়রুন, তোমার জন্য উত্তম, শ্রেষ্ঠ, মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, আল্লাহ খায়রুর রাজিকিন। এই খুতবা শোনার সময়, এই একটা আমাদের বিধান, যে খুতবা শোনা ওয়াজিব আমরা বলে থাকি। উলামায়ে হানাফি মাযহাবের ফতোয়া হলো খুতবা শোনাটা ওয়াজিব। মানে খুতবার সময় এই করবে না, সালাম দিলে সালাম জবাব দিবে না। এই সময় সালাম দিব না, সালাম নিব না, কারণ তখন শুধু একটাই কাজ, সেটা হলো এই খুতবা সাহেব কি বলেন সেটা শোনা। তো আমি জুমার সময় বসে বসে মোবাইল চালাবো না। যখন বয়ান চলে বা খুতবা চলে, তখন আরবি খুতবা যখন চলে, তখন আমি করব না, এমন কিছু করব না যেটা এ উপেক্ষা হয় খতিব সাহেবের প্রতি। তো আমি চেষ্টা করব মানসিকভাবে এবং শারীরিক, মানসিক সব দিক থেকে পুরোপুরি মনোযোগী থেকে খতিব সাহেবের কথা শুনতে, এই আয়াতের কথা খেয়াল করে। তারা যেন ব্যবসা দেখলে, কোনো খেলাধুলা দেখলে যে তারা হয়ে যায়। তো মোবাইল নিয়ে নাড়াচাড়া করা, এই খতিব সাহেব যা বলছে সেসব নাড়াচাড়া করা, এটা তো এক ধরনের খেলতামাশা। খেলতামাশার দিকে ছুটে যাওয়া অনেকটা। আমি হয়তো শারীরিকভাবে ছুটে যাচ্ছি না, কিন্তু মানসিক এবং কর্ম আচরণগত দিক থেকে তো আমি ছুটে যাচ্ছি। তো এটা আমি মাথায় রাখবো, যে আমি যেন অতারক ইমাম খতিব সাহেবকে বয়ানের মধ্যে রেখে আমি আমি মনে মনে নানা দিকে ঘুরে বেড়ালাম। চেষ্টা করবো খতিব সাহেব কি বলছে সেটা শুনতে। আরবি খুতবা হলে তার আরবি না বুঝলে অন্তত শুনে থাকবো তিনি কি কি বলেন না বলেন, আমি কতটুকু শব্দ, কোন কোন শব্দ বলছেন, এটা কি বলছেন, এটা আমি উচ্চারণ করছেন সেটা আমি ধরতে পারি কিনা। এই ধরনের কোনো না কোনোভাবে মনটাকে আরবি খুতবার সাথে ধরে রাখা। বেশি তো না, ৩.৫ মিনিট বা ৪ মিনিট। তাহলে এটা আমার জন্য কি হবে, খয়রুর রাজিকিন, আমার জন্য এটা রিজিকের জন্য কি হবে, আমি যদি এই মনোযোগ দিয়ে খুতবা শুনি, মনোযোগ দিয়ে বয়ান শুনি, আল্লাহ খয়রুর রাজিকিন, আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা, এটা আমার রিজিকের জন্য সহায়ক। কোত্থেকে কোথায় চলে যায় আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর হিকমত। এটা আমরা মাথায় রাখবো, যে আমরা খতিব সাহেব চলাকালে খুতবা শুনবো, বয়ান শুনবো, কেন? আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্তির আশায়। কারণ আমি এই সময় আমি কি করলাম, ব্যবসা ছেড়ে দিয়েছি, খেলাধুলা ছেড়ে দিয়েছি, শুধু খতিব সাহেবের দিকে মনোযোগী হয়েছি, কেন? আল্লাহ বলেছেন বলে। এই বিষয় খেয়াল করে, এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমি রিজিকের জন্য, আমরা যারা ওই আগে যেটা বললাম, আমরা যারা বেকার আছি, আমাদের আর্থিক অনটন চলছে,
আমি এই নিয়ত করে শুনবো, "এ আল্লাহ, আমার সব কাজ ছেড়ে আমি আপনার কাছে এসেছি। খেলাধুলা ছেড়ে দিয়েছি, ব্যবসা ছেড়ে দিয়েছি। এরপর নামাজের পর আমি আবার রিজিকের সন্ধানে যাবো। তো আপনি বলেছেন আল্লাহ খায়রুর রাজিকিন। আমি আপনার হুকুম পালন করছি। এই জুমার নামাজটা, জুমার বয়ানটা, খুতবাটা আমি মনোযোগ দিয়ে শ্রবণ করছি। আপনি আমাকে একটা রিজিকের বন্দোবস্ত করে দেন। আমি তো আপনার হুকুমই পালন করছি।" এই দৃষ্টিভঙ্গিটা রাখবো। বিশেষ করে যারা আর্থিক সংকট, চাকরির সমস্যা ইত্যাদি নানা সমস্যা থাকে। এই একটা কথা খেয়াল করব। এই চিন্তাটা মাথায় রাখবো। এই আজকে আলোচিত আয়াতগুলোর কথা এবং এগুলো থেকে নির্যাস যে আমরা যে একটা আমার জীবন ঘনিষ্ঠ যেই কাজটা করতে বললাম, এম নিয়তটা রাখতে বললাম, এই নিয়তটা আমরা রাখবো যে, "আল্লাহ, আমি এগুলো করছি, আপনি কোরআনে এই বলছেন, আপনি আমাকে এই বিনিময়ে লাআল্লাকুম তুফলিহুন সফল করে দেন।" এবং এম যালিকুম খায়রুল লাকুম, যে তোমার জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, আমাকে কল্যাণ দান করুন। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি শ্রেষ্ঠতম রিজিকদাতা। তো আমাকে যালিকা খাইর, এটা কল্যাণকর আমার জন্য। আল্লাহ আমাকে কল্যাণ দান করুন। লাআল্লাকুম তুফলিহুন, সফল হবে। আল্লাহ আমাকে সফল করে দিন দুনিয়া আখিরাতে। আমার এই আমলটার বিনিময়ে মনোযোগ দিয়ে আজানের সাথে, সাথে মসজিদে ছুটে আসা জুমার দিন এবং মনোযোগ দিয়ে ব্যবসা কোন গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেটা ছেড়ে দেয়া। মানে আজান শুরু, থাক, ধাম করে কাজটা ফেলে দেয়া। আর না, এখন না, পরে। বাকিটা পরে। তো এটা এই হিসাবে যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ আমাকে কল্যাণ দান করেন। এবং নামাজের পরে আমি জমিনে ছড়িয়ে পড়বো, মসজিদ থেকে বেরোবো। চাকরির অন্বেষণে, আমার রিজিকের অন্বেষণে বা ব্যবসার অন্বেষণে। এবং পাশাপাশি একটা কাজ করতে হবে, সে ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি, বেশি জিকির করতে হবে। তা সফল হবো। এছাড়া যখন খুতবা চলাকালে আমি অন্য কোনো মোবাইল, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কারো সাথে কোনো কথা বলব না। সম্পূর্ণ এক মন হয়ে প্রত্যেকটা শব্দকে বোঝার এবং জানার চেষ্টা করব। তাহলে আমি খতিব সাহেবকে একাকী ছেড়ে যাব না। মানে তার সাথে আমি থাকবো পুরো বক্তব্যটার ক্ষেত্রে, বয়ানটার ক্ষেত্রে। তাহলে আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম রিজিকদাতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জানার এবং মানার তৌফিক দান করুন। কোরআনে নূর দান করুন, হেদায়েত দান করুন। আমাদের কলবে কোরআন বিরোধী, নূর বিরোধী যে সমস্ত মানসিকতা, পাপ আছে, আল্লাহ সেগুলোকে সেগুলো থেকে আমাদের কলবকে আল্লাহ পাক করে সেখানে কোরআনকে বসিয়ে দিন। আল্লাহর মহাব্বত বসিয়ে দিন। আল্লাহর ভালোবাসা বসিয়ে দিন। নবীজির সুন্নতের প্রতি ভালোবাসা বসিয়ে দিন। নবীজির প্রতি ভালোবাসা বসিয়ে দিন। আমিন। এছাড়া আল্লাহ তাআলা গাজার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন আল্লাহ। যারা গাজার উপর নির্যাতন করছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দিন। আল্লাহ তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিন। তাদের সহযোগীদেরকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিন। আর আমাদের মানসুল কোরআন কারীমকে কবুল করে নিন। মানসুল কোরআন কারীমের যাবতীয় হাজতকে আপনি আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পুরো করে দিন এবং এই অনলাইন অফলাইনের কার্যক্রমগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। পাশাপাশি আমাদের মাদ্রাসার জন্য একটা স্থায়ী জায়গার বন্দোবস্ত ফিকির চলছে। আল্লাহ তাআলা এই জায়গাটার টাকা পয়সা এবং সম্মিলিত ফান্ডের ব্যবস্থা করে দিন এবং এছাড়া আমাদের যাবতীয় কার্যক্রমগুলো কবুল করুন। এই দর্সে আমরা যারা আছি, যারা নিয়মিত অংশগ্রহণ করছি কষ্ট করে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদের বংশে কোরআনের নূর, কোরআনের হেদায়াত, ইসলামের আলো মশালকে জ্বালিয়ে রাখুন এবং এই উসিলায় তারা তো আমরা তো যারা দর্শে আছি তারা কবরে চলে যাব। তো কিয়ামত পর্যন্ত আমাদের বংশে আমার জন্য এমন একটা সদকা জারিয়ার ব্যবস্থা করে দিন, যাতে কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় নিয়মিত স্রোতের মতো, বৃষ্টির মতো, সাগরের পানির মতো আমলনামায় আমার আমল সব যোগ হতে থাকে আমার বংশধরদের মধ্যে থেকে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আমার বংশের মধ্যে সেভাবে কোরআনের নূর, কোরআন শিক্ষার ধারাকে আল্লাহ তাআলা জারি করে দিন, চালু রাখুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।